এএনএম জেএনএম 2024 ক্যান্ডিডেটদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফার্স্ট ইয়ারে হোস্টেল পাবে এনআরএস, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এসএসকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, ইএসআই মানিকতলা, ইএসআই শিয়ালদা, জেএনএম হসপিটাল লালগড়। পশ্চিমবঙ্গের 23 জেলা ভিত্তিক এনটিএস সরকারি কলেজ। দেখো, নর্থ বেঙ্গলের আন্ডারে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা। দার্জিলিং এর আন্ডারে রয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, যেটা শিলিগুড়িতে, এনটিএস দার্জিলিং জেলা হাসপাতাল, এটা হিল এরিয়া, এনটিএস কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল। এবং দেখো, কাল্লা আসানসোল। টোটাল কোর্স ফি কিন্তু 76,000 ইনক্লুডেড হোস্টেল সমস্ত সহ সবকিছু মিলে কিন্তু 3 বছরে 76,000। ঠিক আছে, এএনএম জেএনএম 2024 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো। খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট বেরোচ্ছে, পাশাপাশি আজকের এই ভিডিও তোমাদের জন্য একটা বড় সড়ো রিসোর্স হতে চলেছে। জিএনএম এএনএম এর কোর্স ফি কত, সরকারি কলেজের কোর্স ফি কত, পাশাপাশি প্রাইভেট কলেজ বা বেসরকারি হাসপাতালের কোর্স ফি কত, সরকারি হওয়া সত্ত্বেও কোন কোন কলেজগুলোতে কিন্তু কোর্স ফি অত্যন্ত বেশি, কোন কোন সরকারি কলেজগুলোতে হোস্টেল নেই, যাবতীয় তথ্য আজকে ভিডিওতে শেয়ার করব। এএনএম জিএনএম 2023 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে এবং তার জন্য অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। এএনএম জিএনএম এর সমস্ত আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, অল নোটিফিকেশন অন করে দাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখা যাচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, সেই লিংকে ক্লিক করে এখনই আমাদের টেলিগ্রাম গ্রুপে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো এএনএম জিএনএম এর জেলা ভিত্তিক আমাদের কিন্তু বিভিন্ন জেলায় কি কি সরকারি এনটিএস রয়েছে, নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে, পাশাপাশি কোন কোন সরকারি কলেজগুলোর কোর্স ফি অত্যন্ত বেশি, কোন কোন সরকারি কলেজগুলোতে কিন্তু হোস্টেল তোমাকে দেবে না, অত্যন্ত অসুবিধায় পড়তে হবে, সমস্ত যাবতীয় তথ্য জানাবো। পাশাপাশি প্রাইভেট কলেজ সম্পর্কে তথ্য দেবো, প্রাইভেট কলেজের কোর্স ফি কত, কম খরচে বেস্ট প্রাইভেট কলেজ কোনগুলো, সবগুলো কিন্তু এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। আর দেখো, প্রথমেই আমি যেটা আসছি, দেখো এএনএম এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সরকারি কলেজ রয়েছে, সরকারি নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে এবং জিএনএম সরকারি ভাবেও পড়ানো হয় এবং বেসরকারি ভাবেও পড়ানো হয়। ঠিক আছে, তো এএনএম বলো জিএনএম বলো সরকারি। প্রথমে দেখো, সরকারি কলেজ 3 রকমের হয়। একটা হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট, ডাব্লিউবি হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে কিছু সরকারি কলেজ রয়েছে। দুটো সরকারি কলেজ রয়েছে জিএনএম এর, যে দুটো হচ্ছে লেবার ডিপার্টমেন্ট শ্রম দপ্তরের অধীনে, এবং দুটো সরকারি কলেজ জিএনএম এর রয়েছে, যে দুটো হচ্ছে সেন্ট্রাল হসপিটাল। ঠিক আছে, তো দেখো, যেগুলো ডাব্লিউবি হেলথের আন্ডারে রয়েছে, ঠিক আছে, এএনএম বলো জিএনএম বলো, সমস্ত কলেজের কোর্স ফি মাত্র কিন্তু এখানে কোর্স ফি শূন্য। এখানে তোমাদেরকে হোস্টেল ফি হিসেবে বছরে 144 টাকা দিতে হবে, বছরে 144 টাকা হচ্ছে হোস্টেল ফি। খাওয়ার খরচাটা ন্যূনতম, সেখানে কোথাও 1,500 থেকে 2,000 নেয়, কোথাও থেকে 2 থেকে 2.5 নেয়, বা 2.5 থেকে 3, তার বেশি যাবে না। ঠিক আছে, সেটা খাওয়ার খরচা। কিন্তু হোস্টেলে যে থাকার খরচা কিন্তু 12 টাকা পার মান্থ, সেটা কিন্তু বছরে মাত্র 144 টাকা। এএনএম এর সেটা 13টি কলেজে হোক। দেখো, এএনএম এ 2021 অনেকগুলো কলেজ ছিল, সেটি পরে কমে গিয়ে 2022-এ 13টা হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি 13টা ধরে নিয়েই বলছি, কারণ আগে থেকে এখন যদি তোমাদেরকে বেশি বলি, তাহলে তোমরা পরে যদি সিট ম্যাট্রিক্স আসার পর যদি 13টির বেশি কলেজ না থাকে, তাহলে তোমরা আশাহত হয়ে পড়বে। কিন্তু 13টি থাকুক বা 23টি থাকুক, এএনএম বলছি, যত এএনএম বা জিএনএম গভর্নমেন্ট কলেজ রয়েছে 4টি বাদে, যত এএনএম জিএনএম গভর্নমেন্ট কলেজ রয়েছে, হোস্টেল ফি বা থাকার খরচা কিন্তু, কোর্স ফি তো শূন্য, থাকার খরচা মাত্র কিন্তু বছরে 144 টাকা। ঠিক আছে, এবারে আসছি দুটো সরকারি কলেজ বলবো জিএনএম এর, একটা ইএসআই মানিকতলা আর একটা ইএসআই শিয়ালদা। এই দুটো কিন্তু লেবার ডিপার্টমেন্ট বা শ্রম দপ্তরের অধীন। এই দুটোতে কোর্স ফি হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, দেখো, যেখানে কোর্স ফি শূন্য ডাব্লিউবি হেলথের আন্ডারে, অন্য কলেজগুলোতে যেখানে কোর্স ফি শূন্য, ইএসআই শিয়ালদা এবং ইএসআই মানিকতলাতে কোর্স ফি কিন্তু 20,000 টাকা, এবং এখানে হোস্টেল হচ্ছে প্রত্যেক মাসে 4,000 টাকা পার মান্থ। এবং দুটো সেন্ট্রাল হসপিটাল রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল, একটা হচ্ছে বার্নপুর হসপিটাল, এখানে কোর্স ফি হচ্ছে 76,500 টাকা এবং হোস্টেল চার্জ হচ্ছে 3,600 টাকা পার মান্থ। এবং আরেকটা হচ্ছে কাল্লা সেন্ট্রাল হসপিটাল কাল্লা, এখানে কোর্স ফি হচ্ছে 76,000 টাকা। ঠিক আছে, আরো আমি তোমাদেরকে জেলা ভিত্তিক প্রত্যেকটি দেখে দিচ্ছি। এবারে আসছি, দেখো, সরকারি কলেজ হওয়া সত্ত্বেও কিন্তু বেশিরভাগ সরকারি কলেজে কিন্তু হোস্টেল নাই। ঠিক আছে, 2019-20 পর্যন্ত কিন্তু সমস্ত জায়গায় হোস্টেল দেওয়া হচ্ছিল, কিন্তু কোভিড চলে আসার পর থেকে কিন্তু হোস্টেলটা কমিয়ে দেওয়া হয়েছিল। আবার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বলো, সেখানে কিন্তু ফার্স্ট ইয়ারে হোস্টেল দিয়ে দেওয়া হয়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে কিন্তু পুরোপুরি 3টে ইয়ারে হোস্টেল দেওয়া হয়। যেরকম আমি বলছি, এনআরএস এ
এনআরএস বলো, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বলো, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ বলো, এসএসকেএম বলো, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ বলো, তারপরে হচ্ছে জেএনএম হসপিটাল বলো, লালগড়, চিত্তরঞ্জন সেবা সদন, লেডি ডাফেরিন, দেবেন মাহাতো, আলিপুরদুয়ার, এগুলোতে কিন্তু ফার্স্ট ইয়ারে হোস্টেল দিয়ে দেওয়া হয়। পাশাপাশি দুটো ইএসআই বললাম, ইএসআই শিয়ালদা, ইএসআই মানিকতলা, এগুলোতে কিন্তু ফার্স্ট ইয়ারে হোস্টেল দিয়ে দেওয়া হয়। আবার এরকম ব্যাপার রয়েছে দুটো, যেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং। দার্জিলিং এবং কালিম্পং এনটিএসটা কিন্তু মানে পাহাড়ি এলাকা তো, এবং সেখানে কিন্তু হাই ডিমান্ডিং, এখানে কিন্তু হোস্টেল সকলকে দেওয়া হয় না, প্রায়োরিটি বেসিসে হোস্টেল দেওয়া হয়, কিন্তু সকলের থেকে হোস্টেল চার্জটা নিয়ে নেওয়া হয়। এবং এখানে থাকা খাওয়ার খরচা খুবই বেশি, বিশেষ করে সাউথ থেকে যারা পড়তে আসে এই দার্জিলিং কালিম্পং এ, তাদের কিন্তু অত্যন্ত কষ্ট হয়। দার্জিলিং এবং কালিম্পং এ পড়তে সে কিন্তু দক্ষিণবঙ্গের মেয়েদের প্রচুর অসুবিধা হয়েছে বিগত বছরগুলোতে, প্রচুর ফোন কলস আমি পেয়েছিলাম। আর সেখানে হোস্টেল তো দিচ্ছিলই না, উপরন্তু কিন্তু হোস্টেলের ফিটাও নিয়ে নিচ্ছে, ঠিক আছে, 7,000, 8,000, 6,000 টাকা পর্যন্ত নিয়ে নিচ্ছে খাওয়ার খরচাটা, মানে শুধু খাওয়াটা দিবে, থাকাটা হবে না, ঠিক আছে, থাকার জন্য আবার এক্সট্রা খরচা। দার্জিলিং কালিম্পং এর ব্যাপারটা একটু আলাদা। তো এইরকম ভাবে তোমরা চয়েস ফিলিং এর সময় সবসময় চেষ্টা করবে নিজের জেলার কলেজটা আগে রাখি। তোমার প্রথম কাজ হবে নিজের জেলার কলেজটা 1 নম্বরে রাখা, ঠিক আছে। তুমি যে জেলা থেকে বিলং করো, ধরো তুমি নদিয়া জেলা থেকে বিলং করো, সেখানে 3টি কলেজ রয়েছে, এএনএম ট্রেনিং, জেএনএম হসপিটাল। দেখো এটাও একটা ফ্যাক্টর, এএনএম ট্রেনিং, জেএনএম হসপিটাল, কিন্তু সেটা কিন্তু জিএনএম এর কলেজ। আরেকটা কি রয়েছে, কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটাল, গান্ধী মেমোরিয়াল হসপিটাল। নিজের জেলার কলেজগুলোকে আগে রাখবে, তারপরে পার্শ্ববর্তী জেলার কলেজগুলোকে রাখবে, তারপরে দূরের কলেজগুলোকে তুমি সবসময় লিস্টে রাখবে, ঠিক আছে। বা ধরো কারো কারো তো এক্সেপশনাল চিন্তা ভাবনা থাকে যে আমি কলকাতা মেডিকেলে পড়বো, এসএসকেএম এ পড়বো, এনআরএস এ পড়বো, সেক্ষেত্রে তুমি 1 এসএসকেএম, 2 কলকাতা মেডিকেল, বা 1 কলকাতা মেডিকেল, 2 এসএসকেএম, 3 এনআরএস, এগুলো রাখতেই পারো। কিন্তু মেজরিটি কিন্তু চায় যে কাছাকাছি পড়াশোনা করতে, ঠিক আছে, বাড়ির কাছাকাছি পড়াশোনা করতে। এরকমও হয়েছে অনেক দূরে দূরে সেন্টার পড়েছে, ট্রান্সফার পায়নি, তারপরে কিন্তু বাধ্য হয়ে ছেড়ে দিয়েছে। সুতরাং সবসময় চেষ্টা করবে নিজের জেলার কলেজগুলো রাখার। এখানে আমি জেলা ভিত্তিক লিস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা গভর্নমেন্ট এনটিএস এর কিন্তু কোর্স ফি ন্যূনতম বছরে কিন্তু 144 টাকা মাত্র, এবং যদি ইএসআই হয় সেক্ষেত্রে কোর্স ফি 20,000 টাকা, সেখানে হোস্টেল ফি 4,000 পার মান্থ। এবং দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল বললাম, কাল্লা সেন্ট্রাল হসপিটাল কাল্লা, এখানে কোর্স ফি 76,000 টাকা, এবং বার্নপুর হসপিটাল, এখানে কোর্স ফি 76,500 টাকা, সেখানে হচ্ছে হোস্টেল চার্জ হচ্ছে 3,600 টাকা পার মান্থ, ঠিক আছে। আর বেশ কিছু এনটিএস রয়েছে যেখানে দেখো এএনএম জেএনএম এর যেটা রুল আছে, সেখানে কিন্তু সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল প্রোভাইড করা হয়। আগে সমস্ত এনটিএস এ কম বেশি প্রোভাইড করা হতো, যেটা বললাম যে কোভিড এর পর থেকে কিন্তু সেটা করা হয় না। কিন্তু বেশ কিছু এনটিএস রয়েছে যেখানে তুমি ফার্স্ট ইয়ারে হোস্টেল পাবে, যেরকম এনআরএস, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এসএসকেএম, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, ইএসআই মানিকতলা, ইএসআই শিয়ালদা, জেএনএম হসপিটাল, লালগড়, চিত্তরঞ্জন সেবা সদন, লেডি ডাফেরিন ভিক্টোরিয়া হসপিটাল, দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, দার্জিলিং, কালিম্পং, এই দুটো তো ফার্স্ট ইয়ারে দেওয়া হয়, কিন্তু সকলকে নয়, ঠিক আছে। পাশাপাশি বেশ কিছু এন্ট্রেন্স রয়েছে যেখানে কিন্তু সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে হোস্টেল দেওয়া হয়, যেরকম বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল, সেকেন্ড ইয়ারে তুমি হোস্টেল পেয়ে যাবে। বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল, এগুলোতে সেকেন্ড ইয়ারে পেয়ে যাবে। এবং কিছু কিছু আছে যেখানে থার্ড ইয়ারে হোস্টেল দেওয়া হয়, যেরকম সাগর দত্ততে, তবে ঘাটাল এসডি হসপিটাল, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, হোস্টেল কিন্তু দেওয়া হবে, এগুলোতে কিন্তু থার্ড ইয়ারে হোস্টেল দেওয়া হবে। কলেজের লিস্ট প্রথমে আমরা নর্থ বেঙ্গলের জেলাগুলোর জিএনএম এর গভর্নমেন্ট কলেজগুলো দেখে নেব। দেখো নর্থ বেঙ্গলের আন্ডারে কি কি রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা। তো দেখো দার্জিলিং এ আছে যেটা এনটিএস নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এটা শিলিগুড়িতে, ঠিক আছে। এনটিএস দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা হিল এরিয়াতে। এনটিএস কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, জলপাইগুড়ি জেলাতে রয়েছে এনটিএস জলপাইগুড়ি জেলা হাসপাতাল। আলিপুরদুয়ারে রয়েছে এনটিএস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল। কুচবিহারে রয়েছে কুচবিহার জেলা হাসপাতাল। দক্ষিণ দিনাজপুরে রয়েছে বালুরঘাট জেলা হাসপাতাল। মালদাতে রয়েছে মালদা মেডিকেল কলেজ। দেখো ঝাড়গ্রামে দুটো রয়েছে, ঝাড়গ্রাম জেলাতে রয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল, জেএনএম ট্রেনিং স্কুল, লালগড়, ঠিক আছে। বাঁকুড়াতে রয়েছে দেখো এনটিএস বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। তোমরা কোন কোন জেলা থেকে বিলং করো অবশ্যই কমেন্টে জানাবে। তুমি তোমার জেলার কোন এনটিএস এ ভর্তি হতে চাও, বা তোমার জেলায় তুমি কোন জেলা থেকে বিলং করো অবশ্যই জানাবে, তুমি কোন জেলা থেকে বিলং করছো, ঠিক আছে। পাশাপাশি আমি যেটা বললাম, চয়েস ফিলিং এ সবসময় নিজের জেলাকে সামনে রাখার চেষ্টা করবে। দেখো পশ্চিম মেদিনীপুর জেলায় দুটো এনটিএস রয়েছে, মেদিনীপুর মেডিকেল কলেজ, ঘাটাল এসডি হসপিটাল। পূর্ব মেদিনীপুরে কি রয়েছে, এনটিএস পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হসপিটাল। পুরুলিয়াতে দুটো রয়েছে, দেবেন মাহাতো মেডিকেল কলেজ, রঘুনাথপুর এসডি হসপিটাল। মুর্শিদাবাদ জেলাতে দুটো রয়েছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এনটিএস
জঙ্গিপুর এসডি হসপিটাল। পূর্ব বর্ধমানে দেখো একটা রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ, পশ্চিম বর্ধমানে দুটো রয়েছে বার্নপুর হসপিটাল, সেন্ট্রাল হসপিটাল কাল্লা, যেমনটা বললাম এই দুটো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে কোর্স ফিটা একটু বেশি। বীরভূমে দেখো একটা রয়েছে এনটিএস সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল। এবারে দেখো নদিয়া জেলার দেখো এই কলেজটার নাম ভালোভাবে খেয়াল করবে, এএনএম ট্রেনিং স্কুল জেএনএম কল্যাণী। এটা কিন্তু নিজে একটা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। এটা তোমাদের দেখে মনে হতে পারে যে এএনএম এর কলেজ, কিন্তু এটা কিন্তু আসলে জিএনএম পড়ানো হয়, এএনএম ট্রেনিং স্কুল জেএনএম কল্যাণী। কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটাল, গান্ধী মেমোরিয়াল হসপিটাল। হুগলিতে দেখো একটা রয়েছে এনটিএস চুচুড়া ডিস্ট্রিক্ট হসপিটাল। এবারে দেখো হাওড়াতে দুটো রয়েছে, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল এবং উলুবেড়িয়া এসডি হসপিটাল। এবারে দেখো কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। কলকাতা এবং এই 24 পরগনাকে কিন্তু আলাদা করা যায় না। এই সমস্ত হাসপাতালগুলোতে তুমি যদি অন্য জেলা থেকে যেতে চাও, তোমাকে সেই কলকাতাতেই যেতে হবে। ঠিক আছে, দেখো সেখানে কি কি আছে, এসএসকেএম, কলকাতা মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ, শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল, বারাসাত মেডিকেল কলেজ, বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল, চিত্তরঞ্জন সেবা সদন অ্যান্ড শিশু সদন হসপিটাল, সাগর দত্ত মেডিকেল কলেজ, ইএসআই শিয়ালদা, ইএসআই মানিকতলা, এমআর বাঙ্গুর হসপিটাল, লেডি ডাফেরিন, ভিক্টোরিয়া হসপিটাল। এই হচ্ছে জিএনএম এর কিন্তু কলেজের লিস্ট। এবারে দেখো এএনএম এর কলেজ, এএনএম এর ক্ষেত্রে 13টা কলেজ রয়েছে। এটা বেড়ে কিন্তু এবছর 23টাও হতে পারে, কিন্তু আপাতত আমরা 13টা ধরে এগোবো। দেখো ডক্টর এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল, এটা সিঙ্গুরে, এখানে সব থেকে বেশি সিট রয়েছে 150টা। আইডিবিজি হসপিটাল, এখানে 100টা সিট রয়েছে। এছাড়া এনটিএস আসানসোল, প্রোমোটিস, এটা বর্ধমানে, বিদ্যাসাগর এসডি হসপিটাল, রঘুনাথপুর এসডি হসপিটাল, বারাসাত মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ এসডি হসপিটাল, দমকল এসএসএইচ, কালিয়াগঞ্জ হসপিটাল, ঠিক আছে, এটা উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং জঙ্গিপুর এসডি হসপিটাল। এই হচ্ছে এএনএম এর 13টা কলেজের লিস্ট। এবং এএনএম এর ক্ষেত্রে এবার হোস্টেল বলি, এএনএম এর ক্ষেত্রে কিন্তু কম বেশি প্রত্যেকটা এনটিএসে তোমরা হোস্টেল পেয়ে যাবে। ফার্স্ট ইয়ারে যদি নাও পাও, সেকেন্ড ইয়ারে কিন্তু পাবে, ঠিক আছে। পাশাপাশি দেখো জিএনএম এর ক্ষেত্রে হোস্টেলের লিস্ট, যেখানে তুমি অল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার 3টে বছরে হোস্টেল পেয়ে যাচ্ছ। এনআরএস নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এসএসকেএম, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, ইএসআই মানিকতলা, ইএসআই শিয়ালদা, জেএনএম হসপিটাল, লালগড়, চিত্তরঞ্জন সেবা সদন, লেডি ডাফেরিন, ভিক্টোরিয়া হসপিটাল, দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল, কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল। এই কটাতে কিন্তু ফার্স্ট ইয়ারে হোস্টেল পেয়ে যাবে, যদিও দার্জিলিং এবং কালিম্পংয়ে সকলকে দেওয়া হবে না। সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে হোস্টেল পাবে যেরকম বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল, বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল। শুধুমাত্র থার্ড ইয়ারে হোস্টেল পাবে সাগর দত্ত মেডিকেল কলেজ, ঘাটাল এসডি হসপিটাল, জলপাইগুড়ি জেলা হাসপাতাল। পাশাপাশি ছেলেদের দুটো সরকারি কলেজ রয়েছে, দেখো সরকারি এন্ট্রেন্স, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল এবং আরেকটা হচ্ছে বাঘাযতীন হসপিটাল। তার মধ্যে কিন্তু অশোকনগরে সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল দেওয়া হতো এবং বাঘাযতীনে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয়ে থাকে। সমস্ত সরকারিগুলোর ক্ষেত্রে 144 টাকা পার ইয়ার। এবং দেখো কাল্লা আসানসোল টোটাল কোর্স ফি কিন্তু 76,000 ইনক্লুডেড, হোস্টেল সমস্ত সহ সব কিছু মিলে কিন্তু 3 বছরে 76,000, ঠিক আছে। বার্নপুরে যেমন 76,500, হোস্টেল হচ্ছে 3800 পার মান্থ। এবার পাশাপাশি এখানে কিন্তু প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচারগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। এই ফি স্ট্রাকচার অনুযায়ী যারা প্রাইভেট কলেজ পড়তে চাইছো, অর্থাৎ যারা ভাবছো যে বছর নষ্ট করবে না, সরকারি কলেজ না পেলে প্রাইভেট কলেজ পড়বে, যেমনটা আমি বললাম, তোমরা এই প্রাইভেট কলেজগুলো রাখতে পারো। বিশেষ করে যে প্রাইভেট কলেজগুলোর হচ্ছে কোর্স ফি কম, সেই প্রাইভেট কলেজগুলো কিন্তু আগে রাখতে পারো, ঠিক আছে। আমি কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন দেখো 3 নম্বর কলেজটা নার্সিং ট্রেনিং স্কুল বার্নপুর, এটা তো সরকারি। 4 নম্বর আস্থা নার্সিং, এটা প্রাইভেট, ঠিক আছে। এখানে কোর্স ফি 3,90,000, ঠিক আছে। হোস্টেল দেখো কি লেখা আছে, 5,000 টাকা পার মান্থ এবং ওয়ান টাইম কিন্তু 10,000 টাকা দিতে হবে। তারপরে আনন্দলোকে হচ্ছে 4,40,000 এবং হোস্টেল হচ্ছে 8,500 পার মান্থ, ঠিক আছে। অনিন্দিতাতে হচ্ছে 4,98,000 এবং হচ্ছে 10,000 টাকা পার মান্থ হোস্টেল। বিপি পোদ্দারে দেখো 5,50,000 এবং হোস্টেল 8,000 পার মান্থ, ঠিক আছে। বর্ধমান ইনস্টিটিউট অফ নার্সিং, এখানে দেখো টোটাল কোর্স ফি হচ্ছে 5,40,000 ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং, অর্থাৎ বেশ ভালো কিন্তু এটা, কম খরচের মধ্যে, মানে থাকা খাওয়া কোর্স ফি সব মিলে কিন্তু 5,40,000-এর মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, বেশ ভালো। তারপরে দেখো বসুমতী ইনস্টিটিউট অফ নার্সিং মুর্শিদাবাদ, এটা 3,50,000, হোস্টেল 4,500 পার মান্থ। বেলারানিতে হচ্ছে 4,50,000, 5,000 টাকা পার মান্থ হচ্ছে হোস্টেল। তারপরে দেখো ভারত সেবাশ্রম সংঘ, এখানে 3,29,000, ভীষণ কোর্স ফিটা কম, ঠিক আছে, এবং হচ্ছে 5,700 টাকা পার মান্থ। এবং তারপরে দেখো হচ্ছে চন্দ্রকান্ত ইনস্টিটিউট অফ নার্সিং, এখানে হচ্ছে 4,80,000 টাকা টোটাল কোর্স ফি এবং হোস্টেল হচ্ছে 7,500 টাকা পার মান্থ। 4 নকে হচ্ছে 5,14,000 টোটাল কোর্স ফি এবং 6,000 প্লাস ফুড চার্জ আছে আবার। আর ক্ল্যারা বার্টনে হচ্ছে 3,11,000, এটাও বেশ কম,
ঠিক আছে, এবং 5,000 টাকা প্রতি মাসে হোস্টেল চার্জ, থাকা খাওয়া মিলে আর কি, এবং ওয়ান টাইম হচ্ছে 10,000 টাকা ওয়ান টাইম দিতে হবে। তারপরে দেখো কলেজ অফ নার্সিং অ্যান্ড স্কুল অফ নার্সিং টেকনো ইন্ডিয়া, এখানে 4,85,000 টোটাল কোর্স ফি, হোস্টেল চার্জ 7,000 টাকা পার মান্থ। দিশানে হচ্ছে 8,55,000 কোর্স ফি, অনেকটাই কোর্স ফি, এবং ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং, এখানে অবশ্য মানে থাকা খাওয়া 3 বছরের কোর্স ফি সব মিলে 8,55,000, ঠিক আছে। দিশা নার্সিং ইনস্টিটিউট, এখানে হচ্ছে 4,50,000, এবং এখানে হোস্টেল চার্জ হচ্ছে 4,500 টাকা পার মান্থ, এবং 10,000 টাকা ওয়ান টাইম দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দুর্গাপুর ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, এখানে হচ্ছে 4 লাখ টাকা কোর্স ফি, এবং হোস্টেল চার্জ হচ্ছে 6,750 পার মান্থ। তারপরে রয়েছে ইস্ট ওয়েস্টে 5,48,000 কোর্স ফি টোটাল, এবং হোস্টেল চার্জ হচ্ছে 4,500 টাকা পার মান্থ। ফালতা জিআইএসে হচ্ছে 4,72,000 টোটাল কোর্স ফি, হোস্টেল চার্জ 7,000 পার মান্থ। তারপরে জেনেক্স, এটা মেলদের জন্য জেনেক্স, এখানে দেখো টোটাল মেলদের অনেক প্রশ্ন থাকে যে প্রাইভেটে কত টাকা লাগছে, মেলদের কিন্তু 5,10,000 টাকা টোটাল কোর্স ফি, এবং হচ্ছে 6,000 টাকা পার মান্থ, এটা হচ্ছে হোস্টেল। গীতারামে হচ্ছে দেখো টোটাল কোর্স ফি হচ্ছে 5,36,500, এবং 6,000 টাকা পার মান্থ। গোকুল ইনস্টিটিউট অফ নার্সিং, এখানে হচ্ছে টোটাল কোর্স ফি হচ্ছে 7,20,000, হোস্টেল ফি ইনক্লুডেড, সমস্ত কিছু দিয়ে 7,20,000, ঠিক আছে। গৌরী দেবীতে হচ্ছে 3,60,000, এবং হোস্টেল চার্জ হচ্ছে 8,000 টাকা পার মান্থ, ঠিক আছে। হলদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সে হচ্ছে 7,54,000 টোটাল কোর্স ফি, হোস্টেল ফি ইনক্লুডেড, হোস্টেল ফি সহ আর কি। তারপরে হিমালয়ান নার্সিং স্কুল কার্শিয়াং দার্জিলিং, এখানে টোটাল কোর্স ফি হচ্ছে 5,09,000, এবং হোস্টেল চার্জ 12,000 পার মান্থ, ঠিক আছে। এবং তারপরে দেখো আইডিয়াল ইনস্টিটিউট অফ নার্সিং কল্যাণী, এটা টোটাল কোর্স ফি হচ্ছে 4,92,500, হোস্টেল পার মান্থ হচ্ছে 7,500 টাকা। ইলামবাজার নার্সিং ইনস্টিটিউট বীরভূম, এখানে হচ্ছে টোটাল কোর্স ফি হচ্ছে 4 লাখ, এছাড়া এটা একটু কমই আছে, 4 লাখের মধ্যে আছে, এবং হোস্টেল চার্জ হচ্ছে 5,000 টাকা পার মান্থ প্লাস 5,000 টাকা ওয়ান টাইম দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ফ্যাকাল্টি অফ নার্সিং কলকাতা, 3,75,000 মধ্যে টোটালটা কমপ্লিট হয়ে যাচ্ছে, 3 বছরের কোর্স ফি বেশ কম আছে, এবং হোস্টেল ফি হচ্ছে 6,500 টাকা পার মান্থ, এবং 5,000 টাকা ওয়ান টাইম পে করতে হবে। তারপরে দেখো ব্রেনওয়ার ইউনিভার্সিটি, এখানে কিন্তু টোটাল কোর্স ফি হচ্ছে 5 লাখ টাকা, এবং হোস্টেল পার মান্থ হচ্ছে 10,000 টাকা। আইআইএনআর এর কোর্স ফি হচ্ছে 3,75,000 টাকা টোটাল 3 বছরে, এবং হোস্টেল চার্জ হচ্ছে 6,000 পার মান্থ। তারপরে দেখো আইকিউ সিটিতে হচ্ছে 5,60,000, এবং হোস্টেল চার্জ হচ্ছে 9,333 টাকা পার মান্থ, সাথে কিন্তু 10,000 টাকা প্লাস 5,000 টাকা ওয়ান টাইম পে করতে হবে। ইসলামিয়া হসপিটাল স্কুল অফ নার্সিং, এখানে টোটাল কোর্স ফি হচ্ছে 5,58,000, হোস্টেল ফি ইনক্লুডেড, অর্থাৎ ভীষণ কিন্তু কম খরচের এটা। এই যে 33 নম্বর কলেজটা দেখতে পাচ্ছ ইসলামিয়া হসপিটাল স্কুল অফ নার্সিং, এখানে দেখো 3 বছরের কোর্স ফি, থাকা খাওয়া সব মিলে কিন্তু 5,58,000, ঠিক আছে। তারপরে দেখো জগন্নাথ গুপ্ততে টোটাল কোর্স ফি হচ্ছে 6,87,000, এবং টোটাল হোস্টেল চার্জ হচ্ছে 8,000 টাকা পার মান্থ। জিয়াগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং, এখানেও টোটাল কোর্স ফি 6,50,000, হোস্টেল ফি সহ, ঠিক আছে। তারপরে কবিগুরু নার্সিং ইনস্টিটিউট, এখানে হচ্ছে টোটাল কোর্স ফি হচ্ছে 5 লাখ টাকা, হোস্টেল চার্জ 4,000 পার মান্থ, ঠিক আছে। কল্পনা ইনস্টিটিউট অফ নার্সিং পূর্ব বর্ধমান, এটা হচ্ছে 4,80,000, এবং হোস্টেল চার্জ 4,717 পার মান্থ। তারপরে দেখো 38 নম্বর কলেজটা খ্রিস্টীয় সেবানিকেতন, এখানেও কিন্তু কোর্স ফি ভীষণ কম আছে, 4,85,500 টাকার মধ্যে সব কিছু দিয়ে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো কোঠারিতে 5,35,000, এবং হচ্ছে 7,500 পার মান্থ, সেটা পরিবর্তনশীল। লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট, এটাও একটা মেলদের, এখানে দেখো 5,10,000, ঠিক আছে, আগেরটার মতনই। এখানে কিন্তু তোমাদেরকে ওভারঅল ধারণা দিয়ে দেওয়া হলো। পাশাপাশি যারা প্রাইভেট কলেজে ভর্তি হবে অবশ্যই কিন্তু আইএনসি এবং ডাব্লিউবিএনসি, ঠিক আছে, বোথ আইএনসি এবং ডাব্লিউবিএনসি রিকগনিশন দেখে তবেই কিন্তু ভর্তি হবে, ঠিক আছে, না হলে কিন্তু বিপদে পড়বে, সোজা কথা, ঠিক আছে। আইএনসি ডাব্লিউবিএনসি রিকগনিশন দেখে ভর্তি হবে, ঠিক আছে। যে বছরে বা যে সেশনে তুমি ভর্তি হচ্ছ, অর্থাৎ তোমাদের যেটা শিক্ষাবর্ষ এখন হবে, যেটা হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষে রিকগনিশন দেখে কিন্তু ভর্তি হবে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম যে সরকারি কলেজে কোর্স ফি কত, এএনএম জিএনএম প্রাইভেট কলেজের কোর্স ফি সম্পর্কে ধারণা দিলাম, আর পাশাপাশি কম খরচে প্রাইভেট কলেজগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবং সবসময় আমি যেটা বলছি, চেষ্টা করবে নিউ সেট গুলো থেকে দূরে থাকা, কম করে পুরোনো কলেজগুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করবে, যাদের নিজস্ব হসপিটাল রয়েছে সেখানে কিছু শিখতে পারবে।
তুমি যদি ভালো শিখতে পারো তাহলে কিন্তু চাকরি পাওয়া তোমার পক্ষে সহজতর হবে, এবং না শিখতে পারলে যে কোনো প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেলে কিন্তু যে চাকরি হয়ে যাবে এরকম ধারণাটা ভুল। সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, তোমাকে কিন্তু শিখতে হবে। কম খরচের বেস্ট প্রাইভেট কলেজ, পাশাপাশি সরকারি কলেজ হওয়া সত্ত্বেও কোথায় কোথায় কিন্তু কোর্স ফি বেশি, পাশাপাশি কোন কোন সরকারি কলেজগুলোতে হোস্টেল নেই, সমস্ত তথ্য শেয়ার করে দিয়েছি। পাশাপাশি তোমাদের আরো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।